স্বনামধন্য মনীষী স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, ফুটবল খেলা গীতাপাঠ অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ফুটবল খেলা যার পরতে পরতে থেকে উত্তেজনা এবং সেই সুন্দর গেমটাকে আরও সুন্দর করে দেয়, যে খেলার স্কোর লাইন কী হচ্ছে, ফুটবলে ট্রান্সফার কী হচ্ছে, রোজ সকালে উঠে আমাদের প্রত্যেকের নজরটা কিন্তু যায় দৈনিক নিউজ পেপারটির দিকে। তো সেই দ্য মোস্ট বিউটিফুল গেম ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে থ্রিলিং গেমটাকে আপনাদের হাতের মুঠোয় যারা প্রতিনিয়ত পরিশ্রম করে নিয়ে আসছেন, তাদের প্রত্যেককে হ্যাপি ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে। এবং শুধুমাত্র ফুটবল নয়, অন্যান্য খেলার ব্যাপারেও যারা নিয়মিত আমাদেরকে খবর দিয়ে যাচ্ছেন, তাদের সকলকে হ্যাপি স্পোর্টস জার্নালিস্ট ডে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা ইউটিউবার বন্ধুরা রয়েছেন, যারা কিন্তু নিয়মিত ফুটবল, বিশেষ করে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দলের খবর আমাদের কাছে নিয়ে আসছেন, তাদের সকলকে কিন্তু স্পোর্টস জার্নালিস্টের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমি 1 মিনিট একটু দীর্ঘায়িত করে ফেললাম আজকের ইন্ট্রোটাকে। তো সকলকে ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো এআইএফএফের এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের প্রাক্তন কোচ, সদ্য প্রাক্তনী মানালো মার্কেস রোকা, তার বিদায় ঘটে গিয়েছে। যদিও এটা নতুন কোনো ব্যাপার নয়, তার কারণ মানালো মার্কেস রোকা হংকং ম্যাচের পরই তার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছিলেন এবং তিনি এফসি গোয়ার সঙ্গে চুক্তিবদ্ধ অলরেডি হয়ে গিয়েছেন। তো যাই হোক, আমাদের ফেডারেশন কিন্তু তার পদত্যাগপত্রটি আজকের গ্র্যান্ড করেছেন এবং তার সঙ্গে সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি বেশ কিছু প্রপোজাল দিয়েছে। বিশেষ করে এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে যেটা সব থেকে বেশি সলভ করা হচ্ছে, তারা যেটা বুঝতে পারছেন যে ভারতের হারের পেছনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, সেটা কিন্তু ফুটবলারদের গোল করতে না পারা। তো এই গোল করার ব্যর্থতা কাটানোর জন্য কিন্তু ভারতীয় স্ট্রাইকারের দিকে তারা বেশি নজর দিতে চাইছেন এবং সেই কারণে যাতে আই লিগ এবং আইএসএল, ভারতবর্ষের যে দুটো মূল টুর্নামেন্ট রয়েছে, সে মূল টুর্নামেন্টে বিদেশির সংখ্যা তারা কিন্তু কমিয়ে 4 থেকে 3 করতে চাইছে। যদিও সেটা বাস্তবে কতটা ফলপ্রসূ হবে সেটা সময় বলে দেবে, তবে এইরকম একটা প্রপোজাল কিন্তু আজকের এক্সিকিউটিভ কমিটিতে পাস হয়েছে। যদিও এখনো পর্যন্ত এটা নিয়ে অনেক বৈঠকের ব্যাপার কিন্তু রয়েছে। অন্যদিকে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, স্যাফের যে কান্ট্রিজগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশ, নেপাল, ভুটান, এই টাইপের দেশগুলোর যে প্লেয়ার্সরা রয়েছেন, তাদেরকে যদি ভারতীয় কোনো ক্লাব সই করায়, অনেকটা ওই সৌদি আরবের কনসেপ্ট, তো সেই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের প্লেয়ার্সদেরকে যদি ইন্ডিয়ান কোনো ক্লাব তাদের দলে যদি সই করায়, তাদেরকে কিন্তু ডোমেস্টিক প্লেয়ার হিসেবে কনসিডার করা হবে। কিন্তু এখানে একটা বিষয় এখনো পর্যন্ত ক্লিয়ার নয়, যারা ওসিআই প্লেয়ার, মানে যাদের ভারতের ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, যারা দ্বৈত নাগরিকত্ব বহন করেন, তাদের ক্ষেত্রে কি করা হবে? তাদেরকে কি ডোমেস্টিক প্লেয়ার হিসেবে কনসিডার করা হবে? তার কারণ ওসিআই নিয়মটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে সেরকম যে কোনো প্রপার ইনস্ট্রাকশন এসেছে বা প্রপার কোনো রুল পাস হয়েছে, এরকমটা নয়। তো যদি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের প্লেয়ারদেরকে ভারতের ডোমেস্টিক প্লেয়ার হিসেবে যদি কনসিডার করা হয় ভারতীয় লিগে, তাহলে যারা ওসিআই প্লেয়ার, যাদের কাছে ভারতের পাসপোর্ট রয়েছে, যাদের ভারতের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদেরকে কেন কনসিডার করা হবে না? এটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবং লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করবো, ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপ খেলবে। অলরেডি ইস্ট বেঙ্গল সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছে। আজকেও কিন্তু ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারবাবু জানিয়ে দিয়েছেন ইস্ট বেঙ্গল কিন্তু ডুরান্ড কাপে পার্টিসিপেট করছে। এবং যেটা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কার্ল ম্যাকিউকে নিয়ে একটা কথাবার্তা শোনা যাচ্ছিল, যদি সল ক্রেসপোকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি কার্ল ম্যাকিউ ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন? তো একটা কথা বলবো, কার্ল ম্যাকিউ ইস্ট বেঙ্গলের ফার্স্ট চয়েস প্লেয়ার, যার সঙ্গে ইস্ট বেঙ্গল কথাবার্তা বলছে, এরকম কোনো আপডেট ফুটবল দুনিয়ার কাছে কিন্তু নেই এবং এরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি। হতেও পারে, কারণ ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলাটাইল। তবে এইটুকু আমরা বলতে পারি, আমাদের কাছে যতটা আপডেট রয়েছে, এরকম হওয়ার কোনো খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।